বন্ধুরা দেখুন আমি কি কিনে এনেছি স্কুলের সামনে থেকে। এগুলো আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে ডালা, এটা হচ্ছে চালনি, এটা হচ্ছে ঢোলা এবং এটা হচ্ছে খাঁচি। দেখতে পাচ্ছেন কত সুন্দর, তাই না? এই বেতের সামগ্রীগুলো আমাদের ঐতিহ্যের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। আর এগুলো দেখতে যেমন সুন্দর, এগুলোর প্রচার প্রসার কিন্তু দিনে দিনে বেড়েই চলেছে আমাদের দেশে। তো এগুলো আমি আপনাদেরকে আজকে দেখাতে চেয়েছি। দেখুন, খুব সুন্দর, তাই না? আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। বন্ধুরা, এগুলো কিন্তু সাধারণত আমি মেলা থেকে কিনি। মেলায় কিন্তু এগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের পাওয়া যায় এবং অনেক কালারের রং বেরঙের পাওয়া যায়। দেখুন কত সুন্দর, তাই না? মানুষ কিন্তু ঘর সাজাতে এগুলো অনেক ব্যবহার করে থাকে আজকাল। আর আমার মেলায় যেই ডিজাইনগুলো পাওয়া যায় ওগুলো অনেক বেশি ভালো লাগে, তাই আমি কখনো মেলায় গেলে এগুলো কিনতে ভুলি না। সবসময়ই এটা আমার দৃষ্টি আকর্ষণ করে, এই বেতের নকশাগুলি। এবং বন্ধুরা, এখানে তো আপনাদেরকে আমি কেবল বেতের তৈরি ডালা, তারপরে খাঁচি, ঢোলা এবং চালনি দেখিয়েছি, কিন্তু মেলায় বা যেখানে বেতের সামগ্রী বিক্রি করে সেখানে কিন্তু বেতের তৈরি খাট, বেতের তৈরি ঝাড়বাতি, আরও অনেক কিছু, যেমন বেতের তৈরি ল্যাম্প ইত্যাদি অনেক সুন্দর সুন্দর পাওয়া যায়। দোলনা, সোফা থেকে শুরু করে অনেক আসবাবপত্রই কিন্তু বেতের তৈরি আপনারা মেলায় পেয়ে যাবেন। আমি সবসময়ই এগুলো মেলা থেকে কিনে থাকি। দেখেন বন্ধুরা, এগুলো কিন্তু দৈনন্দিন জীবনে ব্যবহার করাও অনেক বেশি স্বাস্থ্যসম্মত। বন্ধুরা, আপনারাও কি বাসায় এই ধরনের বেতের তৈরি পণ্য কিনে ব্যবহার করে থাকেন? আপনারা কমেন্টে আমাদের জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন।